সকালে ঘুম থেকে ওঠার পর প্রথম কাজটি হচ্ছে দাঁত ব্রাশ করা। কিন্তু ব্রাশ শেষে অনেকে টুথব্রাশটি রেখে দেন বাথরুমেই, আর সেখানেই আমাদের অজান্তে লুকিয়ে থাকে স্বাস্থ্য ঝুঁকি। বাথরুমে সাধারণত দাঁত ব্রাশগুলোর জায়গা হয় টয়লেটের ৬ ফিটের মধ্যেই, যার ফলে টয়লেট ব্যবহারের সময় বাতাসে ছড়িয়ে পড়া হাজারো ব্যাকটেরিয়া অনায়াসে চলে আসতে পারে টুথব্রাশে। এমনকি ব্রাশের ঢাকনা থাকলেও আর্দ্রতা আর অন্ধকার পরিবেশ জীবাণুর আস্তানা তৈরি করতে সাহায্য করে। বাথরুমে ব্রাশ রাখা অস্বাস্থ্যকর অভ্যাসগুলোর মধ্যে একটি, কারণ টয়লেট ফ্লাশ করার সময় প্রচুর জীবাণু বাতাসে ছড়িয়ে পড়ে, যা উড়ে গিয়ে ব্রাশে জমে থাকে। পরবর্তীতে দাঁত ব্রাশ করার সময় ক্ষতিকর অনেক ধরনের জীবাণু ও ব্যাকটেরিয়া আমাদের মুখে প্রবেশ করে। চিকিৎসকরা পরামর্শ দেন প্রতি ৩ মাস পর পর অবশ্যই দাঁতের ব্রাশ পরিবর্তন করা উচিত, তবে সেটা যেন ফুটপাতের কম দামি ব্রাশ না হয়। টুথব্রাশ জীবাণুমুক্ত রাখতে প্রতিবার ব্যবহার শেষে ভালো করে ধুয়ে শুকিয়ে নিন। অন্যের ব্রাশের সঙ্গে একসাথে না রাখাই ভালো। সপ্তাহে একবার গরম পানিতে জীবাণুমুক্ত কিংবা চাইলে ব্যবহার করা যেতে পারে টুথব্রাশ স্যানিটাইজার। ফ্লাশ করার আগে টয়লেটের ঢাকনা বন্ধ করে নিন, যাতে বাতাসে ব্যাকটেরিয়া ছড়িয়ে না পড়ে। টুথব্রাশের ঢাকনা ব্যবহার করা এড়িয়ে চলুন, কারণ এটি ব্যাকটেরিয়ার পছন্দের প্রজনন ক্ষেত্র। টুথব্রাশ ব্যবহার খুব সাধারণ বিষয় হলেও অসচেতনতা ডেকে আনতে পারে দাঁত আর মুখের নানা রোগ, সাথে স্বাস্থ্য ঝুঁকি। শরীফুল হক, চ্যানেল 24।